কৃষ্ণ, আজ আমি মৃত্যু কি ও আসন্ন মরণশীল জীবের করণীয় কি। মৃত্যু আমাদের প্রত্যেকের জীবনে আসে। শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে আলোচনা করতে যাচ্ছি মৃত্যু কি। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে, জাতরস্য হি ধ্রুব মৃত্যু, জন্ম হলে তোমার মৃত্যু অবশ্যই হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে আমার আপনার একদিন সকলার চলে যেতে হবে। দেখুন, 84 লক্ষ জনই ভ্রমণ করে আমরা যে দেবের দুর্লভ মানব জন্ম পেয়েছি, কেন? সেটা পেয়েছি কৃষ্ণ ভজনের জন্য, হরি ভজনের জন্য। তো জন্মের সাথে সাথেই আমরা একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হলো মৃত্যু। আমাদের প্রত্যেককে মৃত্যুর কথা ভাবতে হবে। জন্ম যেহেতু হয়েছে আমার, মৃত্যু আমার অবশ্যই হবে। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছে, 8ম অধ্যায়ে বলেছে যে আমাদের মৃত্যুর সময় কেমন হয় জীবের গতি। অন্তিমকালে যিনি যে বাপ স্মরণ করে দেহত্যাগ করেন, হে কুন্তেও, তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। আমরা যেমন সারা জীবন লেখাপড়া করি, পরীক্ষায় ফাইনাল পরীক্ষা দেই, ঠিক তদ্রূপ আমাদের মানব জীবনের সাধন ভজন, নাম গুণগান কীর্তন সাধুসঙ্গ, সমস্ত কিছু কর্ম হলো মৃত্যু আমাদের পরীক্ষা। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কিরণ দিবে ওহারে। শূন্য বিদায় করব না আমি, বরা আমার পরাণ কানি, সম্মুখে তারে দেব আনি। অর্থাৎ আমাদের মানব জীবনের সমস্ত সাধুসঙ্গ, হরিনাম, কৃষ্ণ ভজন, সেটা হলো শেষের দিনের জন্য। আমরা অনেকেই বলি যে বাবা, এই জগতে এত কষ্ট পাচ্ছি, এত জ্বালা যন্ত্রণা, এত ব্যাধি, এত অসহ্য, আর সহ্য হচ্ছে না, আমার মৃত্যু হয়ে যাক, আমার কেন মরণ দেয় না। কিন্তু মরণ তো অনিবার্য। একদিন হিরণ্যক্ষ রাজা পিতামহের কাছে বর চেয়েছিলেন, হে পিতামহ, আমাকে অমরত্ব বর দিন। তখন ব্রহ্মা এসে বললেন, হে পুত্র, আমি তো মরণশীল, আমারই তো একদিন কালের প্রভাবে মৃত্যু হয়ে যাবে। আমি তোমাকে কেমন করে অমরত্ব বর দেই? তো তোমাকে আমি বর দিতে পারি, তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। তখন হিরণ্যক্ষ বলল, পিতা, বর যদি দিতেই হয়, আমাকে এমন বর দিন যে আমার দিনে মৃত্যু হবে না, রাতে মৃত্যু হবে না, ঘরে মৃত্যু হবে না, বাইরে মৃত্যু হবে না, কোনো পশু পাখির দ্বারা মৃত্যু হবে না, কোনো জীবজন্তুর দ্বারা আমার মৃত্যু হবে না। তখন হিরণ্যক্ষ বলল, এ তো অমৃতত্বের মতোই, তো দেন। তখন যখন এই বর পেয়ে হিরণ্যক্ষ ভাবলেন, আমি তো দিনে মৃত্যু হবে না, রাতে মৃত্যু হবে না, আমার ঘরে মৃত্যু হবে না, বাইরে মৃত্যু হবে না, তাহলে তো এই অমৃতের মতোই। তখন ভগবান সেই হিরণ্যকে তিনি সেই নৃসিংহ রূপ ধারণ করে গোধূলি লগ্নে তাকে বধ করেন। তখন এত বড় রাজা, তিনিও মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি। আর আমরা তো সামান্য জীব,
তাই আমাদের যেহেতু মৃত্যু হবে, মৃত্যুর সময় কেমন হয়, আমাদের শাস্ত্র গ্রন্থে বলিলেন যে মৃত্যু, জন্ম মানে মৃত্যু, জন্মের সাথে সাথে আমরা মৃত্যুটা নিয়ে আসি। তাই মৃত্যু যখন আমাদের অবশ্যম্ভাবী, তাহলে আমাদের প্রত্যেকেরই ধর্ম পথে থাকা অবশ্যই বাঞ্ছনীয়। মৃত্যুর সময় এমন কষ্ট হয় আমাদের, 40,000 বিষ পোকা একসাথে কামড়ালে যেমন জ্বালা হয়, ঠিক তদ্রূপ মৃত্যুর সময় আমাদের এমন জ্বালা হয়। তাই আমার গুরু মহারাজ শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী মহারাজ তিনি প্রায় প্রবচনে বলতেন, দেখো, জন্মের কষ্ট জানে মাই, আর মরণের কষ্ট জানে গাই। জন্ম যে কতটা কষ্ট তা একমাত্র গর্ভধারিণী মাই জানে, আর মৃত্যু যে কতটা কষ্ট তা একমাত্র তোমার দেহটাই জানে। আমরা জন্মের জন্য কত প্রস্তুতি নেই, আমরা যে পৃথিবীতে আসব তার 10 মাস আগে, 8 মাস আগে তাহা আমরা জানতে পারি যে সন্তান পৃথিবীতে আসবে। তার জন্য আমরা কত প্রিপারেশন নিই, যে নাতির জন্য, ছেলের জন্য খাতা বানাই, কত কিছু বানাই, জামা কাপড় কত কিছুই না তৈরি করি। কিন্তু আমরা যে এই ধরাধাম থেকে, এই জগৎ থেকে চলে যাব, তার জন্য আমরা কতটুকু প্রিপারেশন নিয়েছি। এই জগৎ থেকে তো আমাদের চলে যেতে হবে, তাই না বাবা? এই জগৎ থেকে যখন আমরা চলে যাব, তখন আমরা কি নিয়ে যাব? আমরা তো ভগবানের কাছে প্রতিজ্ঞা দিয়ে এসেছিলাম, হে ভগবান, আমি গিয়ে তোমার নাম গুণগান করব, তোমার হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করব, তোমার হরিনাম এই হৃদয় ভরে জপ করব। যে নাম জপ করে আমাদের শাস্ত্রের যে ভক্তরা, যে অজামিল মহাপাপী ছিল, যে কোনোদিন হরিনাম নেয়নি, কিন্তু মৃত্যুর সময় অজামিল তার কনিষ্ঠ সন্তান নারায়ণের নাম জপ করে সে বৈকুণ্ঠ ধামে গিয়েছে। যদি মৃত্যুকালে কেউ ভগবানের নাম গুণগান করতে পারে, তাহলে সে অবশ্যই তার দাম প্রাপ্ত হবে। শাস্ত্রে এও বলেছে, কি বলেছে, যদি মৃত্যুর সময় কেউ বাড়ি গাড়ির কথা মনে পড়ে যায়, তার ওই বাড়িতে কুকুর করে জন্ম দেবে। যদি মৃত্যুর সময় তার সেই মিষ্টি খাওয়ার কথা মনে পড়ে যায়, পরবর্তী জন্মে তার পিঁপড়া হয়ে জন্ম হবে। যদি ঘুমিয়ে ঘুমিয়ে তার মৃত্যুবরণ হয়, পরবর্তী জন্ম হবে তার বৃক্ষকুলে। তাই আমাদের মৃত্যুর জিনিসটা সবাইকে ভাবতে হবে। তাই আমরা যতদিন বেঁচে থাকব, আমরা যেন সাধু সঙ্গ, কৃষ্ণ নাম, হরি নাম এবং ধর্মীয় পথে চলতে পারি, সে ভাবনাটা আমাদের সকলের রাখতে হবে। কেননা মহাজন বলছে, সুখ নাই কবু এ সংসারে, সুখ আছে মায়ার পারে। সুখ বলে তুমি দেখো যারে, সে তোমায় দুঃখ দেবার তরে, আছি সুখে আকার ধরে। সর্বাত্মা গিলিবার তরে, যেমন কেহ নাগিন রে। পুষ্পমালা বলে পরে, তার বিষে সর্বঙ্গ যারে। কেবা বাঁচাইবে তারে, সাধু দন্ত দরিদ্রে। অকপটে আশ্রয় করে, জরাও ও বাহিরে অন্তরে। ডুবে ডুবিলে সুখ সায়রে। দেখুন, যে একটু সুখে থাকবো, একটু ভালো থাকবো, তার জন্য আমরা কতই না পরিশ্রম করি, কত কিছুই না করি, কত অপেক্ষা করি। আমাদের এই জীবনটা আমরা কি পারি না ভগবানকে বিশ্বাস করতে?
আজ আমরা একটা ড্রাইভারকে যতটুকু বিশ্বাস করি তার কিঞ্চিত ভগবানকে বিশ্বাস করি না। আমরা যখন বাসে করে কোথাও যাই তখন আমাদের জীবনটা থাকে ড্রাইভারের প্রতি। ড্রাইভার যখন গাড়ি চালায় তিনি যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে আমাদের প্রাণটা চলেও যেতে পারে। আমরা হোটেলে গিয়ে যখন কোনো কিছু খাই তাকে যতটা বিশ্বাস করি ভগবানকেও পারি না ততটা বিশ্বাস করতে। হোটেলে গিয়ে কত কিছুই না খেয়ে ফেলি, কিন্তু তাকে তো বিশ্বাস করি বলেই তো খাই। আবার বলছি একটা ডাক্তারকে যতটুকু বিশ্বাস করি পারি না ভগবানকে তার চেয়ে বেশি বিশ্বাস করতে। ডাক্তার যখন অপারেশন থিয়েটারে ঢুকিয়ে তার ছুরি দিয়ে যখন আঘাত করা হয় তখন সে প্রাণ ফিরে নাও তো পেতে পারে, কিন্তু যিনি আমার ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ, যিনি সমস্ত কারণ থেকে আমাকে উদ্ধার করবে, যিনি আমার প্রাণ গোবিন্দ, যাকে আমরা ডাকলে স্মরণ করে বিপদে পড়লে যেন মধুসূদনকে ডাকি, শ্রীহরিকে ডাকি। তিনি শ্রীহরি কান্ডারি, তিনি হলেন আমাদের শেষের দিনের বন্ধু। তিনি বিনা জগৎ সংসারে কেহ আমাদের বন্ধু নয়। কত বন্ধু পাই আমরা, ভাই ভাই পিতা মাতা আত্মীয় স্বজন, এই সংসারে যাদেরকে তুই বাবলে রে আপন, অন্তিমকালে তারাই তো তোর হয়ে যাবে পর। এই সংসারে যাদেরকে আমরা আপন মনে করি, আত্মীয় মনে করি, তারা শেষের দিনে আমাদের পর হয়ে যায়। তাই মৃত্যু সম্পর্কে আমাদের সকলেরই অবগত হতে হবে। জন্মের পরেই আমরা সাথে করে মৃত্যুকে নিয়ে এসেছি, মৃত্যু আমাদের হবে। তো মৃত্যুটা যেন আমাদের কৃষ্ণ নাম করিতে করিতে হয়, সাধু সঙ্গ করতে করতে যেন আমার মৃত্যু হয়। যেন এই মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলিতে বলিতে যেন এই দেহ থেকে আমার প্রাণ পাখি চলে যায়। হরিদাস ঠাকুর বলেছিল, হে প্রভু, নয়নে দেখিব তোমার চাঁদ বদন, বদনে বলিব তোমার মধুমাখা হরি নাম, বক্ষে ধরিব তোমার যুগল চরণ, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। হরিদাস ঠাকুর যেমন করে বলেছিল যে আমাদের শেষের দিনের পরিণতিটা কেমন হয়, আমাদের শেষের দিনে পরিণতিটা কেমন হয় আমরা যদি একটু বিচার বিবেচনা করে দেখি যে মৃত্যুটা কেমন। আমাদের সামনে কত পিতা মাতা দাদা দিদি কত মানুষ চলে গেল, কই তারা কি কোনো কিছু নিয়ে যেতে পেরেছে? তারা যেমন কোনো কিছু নিয়ে যেতে পারে নাই, বাড়ি গাড়ি অর্থ সম্পদ সবকিছু পরে রইল, কিন্তু সেদিন আমার সঙ্গে একমাত্র মধুমাখা হরিনাম কৃষ্ণ নামটুকুই যে গেল, এছাড়া তো আর কোনো দল সঙ্গে যায় না রে বাবা। আর কি আর যাবে? কত আশা কইরারে মন বানাইছ ঘর বাড়ি, আগুনে পড়বে না মাতা মারবে বাঁশের বাড়ি। দেহ কাঁচা মাটির পুতুল দেখলো না কেউ ভাবিয়া, এই দেহ কাঁচাটা একটা মাটির পুতুল, কত আশা করে রে মানব দুদিনের তোরে আসিয়া, দেহ কাঁচা মাটির পুতুল দেখলো না কেউ ভাবিয়া। যেমনটা দেখতে পাই আসন্ন মৃত্যু যার নিকটে, যে মহারাজ পরীক্ষিত
যে আমাদের মৃত্যু হয়ে যাবে, যে 7 দিন মাত্র পরমায়ু পেয়েছিলেন, সেটা কি? মহারাজ পরীক্ষিত। 7 দিন পরমায়ু পেয়ে তিনি তার গুরুদেবের কাছে জিজ্ঞাসা করলেন, মহারাজ, যে আসন্ন মৃত্যু কলিজীবের একমাত্র করণীয় কি? এ ভাবতে ভাবতে তার সময় 5 দিন চলে গেল। কেউ কেউ বলল যে আপনি পূজা অর্চনা করুন, কেউ কেউ বলল আপনি যজ্ঞ করুন, কেউ কেউ বলল আপনি ধ্যান করুন। কিন্তু মহারাজ পরীক্ষিতের মনে কোনোটিতে মন স্থির হচ্ছে না। কি এমন কর্ম করলি যে গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ করা যায়? তখন বলছে যে তুমি সাধু সঙ্গ করো আর এ হরি কথা শ্রবণ করো। যে ভাগবতে বলছে শ্রবণম মঙ্গলম, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলেই মঙ্গল। আজি হ শুনিল না যে হ, শুনিতে শুনিতে সে হ। কি অদ্ভুত চৈতন্য চরিত্র! কৃষ্ণ বুঝিবে প্রীত, জানিবে রসের রীত, শুনিলেই হবে হিত। এ কৃষ্ণ নাম হরি নাম শুনলেই তোমার মঙ্গল। যদি একটি কথা তোমার হৃদয় মন মন্দিরে শ্রবণ করে তুমি একবার জানতে পারো যে জীব কৃষ্ণ নিত্য দাস তাহা বলে গেল, সেই দোষে মায়া তার গলে বাঁধে পড়ল। জীব তো কৃষ্ণের নিত্য দাস। আমরা যদি ভাগ্যক্রমে একবার জানতে পারি যে কৃষ্ণের নিত্য দাস, আমি কে, আমি কোথায় আছি, কোথায় যাব, মাগো কোথায় যাব? যেদিন মরণের ডাক এসে যাবে, সেদিন থাকবে না কোনো আবদার। ছেড়ে দিয়ে যেতে হবে সোনার সংসার। যেদিন আমার মরণের ডাক এসে যাবে, সেদিন তো আর কোনো আবদার চলবে না। মৃত্যু তো কারোর জন্য 1 সেকেন্ড বসে থাকবে না, তোমাকে নিয়ে চলে যাবে। তো চলেই যাব, যেহেতু শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান এও বলেছে যে কি কর্ম করলে আমরা তাকে লাভ করতে পারি। হরে কৃষ্ণ। বলছে অন্তকালে চ মাম এবং স্বর্ণমুক্ত কলেবরম যা প্রয়তি সমদ ভাবম জাতি নাস্তিত্ব সংশয়। মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আসলে এখানে আমাদেরকে বোঝাচ্ছে যে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের একটি মাত্র প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রীমদ্ ভাগবত বর্ণনা করেছেন। সে প্রশ্নটা কি ছিল? কিভাবে ভালোভাবে বাঁচা যায়, এটি নয়, বরং তা ছিল কিভাবে মৃত্যুবরণ করা যায়। পরীক্ষিত মহারাজ বললেন, আমার মৃত্যু মহিমান্বিত হোক। জীবনের চরম উৎকর্ষ লাভের জন্য আমরা কি করা উচিত? আমার মতে মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তির কি করা কর্তব্য? দেখুন, এখানে বলছি, যদি কেউ মাংসভক্ষণের অভিলাষ নিয়ে দেহত্যাগ করে, তবে মাংসভক্ষণের সুন্দর সুযোগ আছে এমন সিংহ অথবা বাঘের দেহ ধারণ করবে। কিভাবে সম্পদ রক্ষা হবে যদি কেউ সে বিষয়ে খুব চিন্তা করে এবং মৃত্যুর পর কে তার সম্পদ রক্ষা করবে সে চিন্তা করে, তবে সে ওই বাড়ির সম্পদ রক্ষার জন্য কুকুর হয়ে জন্মগ্রহণ করবে। তার সম্পদ রক্ষার জন্য সে সর্প হয়েও সে স্থানে পুনরায় জন্মগ্রহণ করতে পারে।
কেউ বেশি ঘুমাতে পছন্দ করলে পরবর্তী জন্মে সে শুকুর দেহ প্রাপ্ত হবে, যাতে ইচ্ছা মতো সে ঘুমাতে পারে। কিন্তু কেউ যদি শ্রীকৃষ্ণের মৃত্যুর সময় শ্রীকৃষ্ণের চিন্তা করেন, তবে তিনি ঊর্ধ্বগতি লাভ করবেন। শ্রীমদ্ ভগবদ গীতায় এটাই তো বোঝাতে চেয়েছেন ভগবান, যে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আমাদের ভগবান বারবারই বলেছে, হে জীব, কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছি, পলাইতে পথ নাই, জম আছে পিছে। তুমি পালিয়ে যাবে কোথায়? যাওয়ার তো আর কোনো রাস্তা নেই। তোমার কি করতে হবে? কৃষ্ণ নাম করতে হবে। কৃষ্ণ নাম ছাড়া আর কোনো পথ নাই। তাই আমি আপনাদেরকে একটি ধর্মীয় উপাখ্যান বলবো, যে উপাখ্যান থেকে আমরা শিখতে পারবো যে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অর্জুন তার সখা কৃষ্ণকে বলেছেন, প্রভু, আমায় গঙ্গা স্নানে নিয়ে যাবে? আমি এত এত আত্মীয় স্বজনদের আপন জনকে মারলাম, এত পাপ করলাম, গঙ্গা স্নানে নাকি পাপ মুক্ত হয়। কৃষ্ণ বললেন, আমি তোমার রথের সারথি, তুমি আমার যেখানে নিয়ে যেতে বলবে সেখানে নিয়ে যাব। গঙ্গা তীরে এসে কৃষ্ণ বললেন, সখা, ও সখা, তুমি রথের উপরে এসে বসো, আমি এখন আসছি। এই এই বলে রথ থেকে নেমে কৃষ্ণ একটু আড়াল হলেন। আড়াল হয়ে কৃষ্ণ লুকিয়ে লুকিয়ে দেখতে পেলেন যে অর্জুনের একটি মহৎ গুণ ছিল, যে তিনি পশু পাখিদের কথা বুঝতে পারতেন। এমন সময় অর্জুন দেখলেন দুইজন লোক একটি মৃতদেহকে কাঁধে করে নিয়ে বলা হরি হরি বল বলতে বলতে একটা শবদেহকে নিয়ে যাচ্ছে। তখন যাওয়ার পর দেখি অর্জুন শ্মশানে নিয়ে শবদেহটি রাখলো। তারা মরা থেকে মাটিতে রেখে একটি চিতা সাজালেন। এমন সময় একজন আরেকজনকে বললেন, আগুন তো আনিনি, কিন্তু তারা একা বয়ে কেউ একা মরা লাশের কাছে থাকতে চাচ্ছেন না। একজন আরেকজনকে বলছে, তুই থাক বন্ধু, আরেকজন বলছে তুই থাক, কিন্তু কেউ থাকতে চাইছেন না। তাই তারা দুজনেই আগুন আনতে একটি বাড়িতে চলে গেলেন। অর্জুন একটু দূর থেকে সেই দৃশ্যটা লক্ষ্য করলেন। অর্জুন মনে মনে ভাবলেন যে কি হলো। এমন সময় একটি জীর্ণ শৃগাল এসে মরা লাশটির পাশে এসে গ্রানে শুকছে, যে লাশটি মরা কি রেখে গেল। তখন আরেকটি শৃগাল, রুগিলা স্বাস্থ্য চিকন, এসে সেও গ্রান শুকছে। বলছে, আহারে, এই শৃগাল, ওই মরাটাকে না খেয়ে চলে যাচ্ছিস? তখন জীর্ণ শৃগালটি বলল, খেতে হয় তুই খা, আমি অখাদ্য কুখাদ্য খাই না। কেন? তখন মোটা শৃগালটি সেই জীর্ণ শৃগালটিকে বলল, কেন রে ভাই, তুই অখাদ্য কুখাদ্য খাস না? বলছে, দেখো, তার দেহ থেকে
তাহলে তার চরণ দুটি তুই খা। ওই চরণ দুটো খাওয়া যাবে না। কেন? ওই চরণে দুটো দিয়ে সে কোনোদিন আমার হরি মন্দিরে গিয়ে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করিনি, সাধু সঙ্গ করিনি, তাই এই চরণ দুটো খাওয়া যাবে না। তখন সে মোটাসোটা শৃগালটি বলল, তাহলে তার চরণ দুটি যেহেতু খাওয়া যাবে না, তাহলে তুই তার হাত দুটি খা। তখন বলছে, এই কি বলছো? এই হাত দুটো তো খাওয়া যাবে না। কেন? এই হাত দিয়ে সে কোনোদিন ভগবানের সেবা পূজা দেয় নাই, কোনোদিন সে গোবিন্দের রাতল রাঙা চরণে তুলসী পত্র অর্পণ করে নাই, এই হাত দিয়ে কোনো কৃষ্ণ কর্ম করে নাই, তাই হাত দুটো খাওয়া যাবে না। তাহলে তুই দুটো কান দুটো খা। বলছে, এ কান দিয়ে সে কোনোদিন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেনি, এ কান দুটো খাওয়া যাবে না। তাহলে তার বদনটা খা। বলছে, আরে এ কি বলছো? তার বদন দিয়েও তো সে কত অখাদ্য কুখাদ্য খেয়েছে, কোনোদিন আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু ভগবানের সে প্রসাদও পায়নি, তারে বদনও খাওয়া যাবে না। তাই দেখুন আমাদের মানব জীবনের পরিণতি কি হয়। যখন বৃদ্ধকালে যখন আমাদের এই দেহটা শ্মশানে চলে যায়, একটা কুকুর পর্যন্ত, শৃগাল পর্যন্ত আমার এই দেহটা খাই না। কেন খাই না? আমার এই দেহটা দিয়ে কোনো কৃষ্ণ কর্ম, কোনো ভগবত কর্ম করিনি বিদায় আমার এই দেহটা আজ শৃগালও এসে খায় না। তখন মোটা শৃগালটি তখন বলল, মরাটির কিছুই খাবি না, চল তাহলে রথের উপর যে বসা মানুষটি বসে আছে তুই তাকে গিয়ে খা। জীর্ণ শৃগালটি বলল, ও তো আরো বড় মূর্খ রে, যার চরণ হইতে গঙ্গার উৎপত্তি তাকে কিনা বলে গঙ্গা স্নানে নিয়ে যেতে। ও তো আরো মূর্খ রে, ওরে কি খাওয়া যায়? এতক্ষণ অর্জুন শৃগালের হরে কৃষ্ণ, দেখুন এতক্ষণ অর্জুন শৃগালের কথা শুনে চৈতন্য হলেন। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। একটু পরে কৃষ্ণ এলো, তার চরণ দুটিকে ধরে কাঁদতে কাঁদতে বলে, প্রভু তুমি আমায় ক্ষমা করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেষ শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করেছিলেন। এই লীলায় শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিলেন বাবা মহেশ্বর, নন্দী বৃঙ্গি আর যুগমায়া। শ্মশানে যিনি মরাটে সেজেছিলেন তিনি মহেশ্বর, মরাটেকে যারা নিয়ে এসেছিলেন তারা নন্দী আর বৃঙ্গি, আর দুই শৃগাল ছিল যুগমায়া। তাই মিত্রগণ সময় থাকতে থাকতে শুদ্ধ মনে সাধন ভোজন করে গোবিন্দের আতুল চরণে আমরা যেন স্থান পাই। এই মানব জনম পেয়েছি, এই মানব জনম মৃত্যুর আগেই যেন আমরা এই দেহটা কৃষ্ণ সবাই লাগিয়ে দিতে পারি, এই আশা রইল। কেননা মৃত্যু থেকে আমরা কেউই রেহাই পাবো না, এটা প্রত্যেকটা শাস্ত্র গ্রন্থে বলছে। আমরা যদি মৃত্যুর জন্য প্রতিদিন অন্তত পক্ষে সারাদিনে দুটিবার ভাবি, আমরা বেঁচে থাকার জন্য কত চিন্তা ভাবনা করি, একটু ভালো খাওয়ার জন্য কত চিন্তা ভাবনা করি, কিন্তু এই ধরাধাম থেকে যখন চলে যাব ওই দামে গিয়ে আমরা কি নিয়ে যাব? যদি আমরা সকলেই পরপারের চিন্তা করি যে আমাদের এই জগৎ থেকে চলে যেতে হবে, মৃত্যু হয় দেহের, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। আত্মার কি জন্ম হয়? আমাদের এই দেহটা দিয়েছে ভগবান
কৃষ্ণকে লাভ করার জন্য একটা খাঁচা দিয়েছে। একটা বস্ত্র, নতুন বস্ত্র যখন আমরা ব্যবহার করি, সেটা যখন পুরান হয়ে যায়, ময়লা হয়ে যায়, তখন আমরা যেমন আবার নতুন বস্ত্র পরিধান করি, আত্মাও ঠিক একটা দেহ দিয়েছে। এই দেহটা যখন নষ্ট হয়ে যাবে, পাপ কর্ম করতে করতে যখন এই দেহটা পাপী হয়ে যাবে, সে আত্মা এই দেহ থেকে আরেকটা দেহে রূপান্তরিত হবে। কিন্তু আমার আসা যাওয়ার পালা তো আর শেষ হবে না। জীবনটা যেন পালা বদলের খেলা। একদিকে পূর্ব দিকে সূর্য উদিত হয়ে আমার আসার সময়টা হয়েছিল, আবার পশ্চিম দিকে অর্শদে আমাকে সিগন্যাল দিয়ে সতর্ক করে দিচ্ছে, হে জীব, সূর্য যেমন চলে যাচ্ছে, তোমারও কিন্তু আয়ুবেলা চলে যাচ্ছে, তোমারও চলে যেতে হবে। তাই হে বৈষ্ণবগণ, তোমাদেরকে করে নিবেদন, এই ধরাধাম থেকে আমাদের সকলের চলে যেতে হবে, এটা সত্যি। তাই আমরা সকলে যেন প্রত্যেক দিন মৃত্যুর জন্য আমরা একটু ভাবি। যারা সাধুগুরু বৈষ্ণব, তারা কখনো মৃত্যুকে ভয় পায় না। আমরা মৃত্যুর জন্য একটু ব্যাধি হলে আমরা কত ওষুধ খাই, যে আর বাঁচতাম না রে, মরে যাব। কিন্তু মৃত্যু তো হবে, যতই ওষুধ খান না কেন, এটা ক্ষণিকের। কৃষ্ণ নাম হচ্ছে মহা ওষুধ। যে ওষুধ পান করলে আপনি সেই বৈকুণ্ঠ ধামে যেতে পারবেন, সে মহা ওষুধ। সকলে সেবন করুন, কৃষ্ণ নাম নিয়ে থাকুন, দেখবেন কৃষ্ণ আপনাকে কৃপা করিবে। তাই তো বলেছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ, তুমি তো সেদিনের বন্ধু, যেদিন আমার কেহ থাকবে না, সেদিনের তুমি আমার বন্ধু। এই মৃত্যু সংসার রূপ মৃত্যু সাগর আমাকে পার হতেই হবে। তাই হে বৈষ্ণব, আমরা এই মৃত্যু থেকে রেহাই পেতে হলে আমাদের সকলের ভগবানের নাম গুণগান করতে হবে, হরি কথা শ্রবণ করতে হবে। বলছে দুর্লভ মানব জনম লবিয়া সংসারে, কৃষ্ণ না বুঝিন দুঃখ কহিব কাহারে। এই দুর্লভ মানব জনম লবিয়া সারা বছরে বেঁচে থাকার কোনো মূল্য নেই। এই দুর্লভ মানব জন্ম লাভ করি যদি কৃষ্ণ ভক্ত হয়ে 5 দিনও বেঁচে থাকা যায়, তাহলেই হবে আমার মানব জীবনের সার্থকতা, তাহলেই হবে আমার কৃষ্ণ ভজন। তাই মহাজনরা গান গান পদের মধ্যে, আমি যেদিন চলে যাব তোমাদেরই ছাড়িয়া, চন্দনেরই ফুটায় আমায় দিও গো সাজাইয়া। তাই হে সাধুগুরু বৈষ্ণব, তোমাদের কাছে আমার একটাই নিবেদন, আমি যেন কণ্ঠে তুলসী মালা, দাদুর সঙ্গে তিলক, আর বদনে হরি নাম নিয়ে বা হরি কথা বলিতে বলিতে যেন আমার দেহ থেকে প্রাণটা ছাড়তে পারি, এ আশা রেখে আমি আমার কৃষ্ণ কথা হরি কথা এখানে বিশ্রাম দিচ্ছি। তাই আমি গীতার 18টি নাম বলছি: গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিকাহিনী, অর্ধমাতা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বৈদত্তয়ী, পরনন্দা, যথার্থ জ্ঞান মঞ্জুরি। জয় জয় শ্রীমদ ভগবদ গীতা প্রীতি প্রমানন্দে। হরি হরি ধনি বল।